নমস্কার, আমি দেবকন্যা রুদ্র এবং আমি চলে এসেছি আকাঙ্ক্ষার তরফ থেকে আরেকটা দুর্দান্ত ভিডিও নিয়ে আপনাদের সামনে। প্রথমেই একটা কথা বলি, যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে আমি এমন একটা ক্রিম নিয়ে কথা বলবো যেটা শীতকালে তো অবশ্যই আপনাদের সঙ্গী হতে পারে, কিন্তু শীতকাল ছাড়াও সারা বছর এই ক্রিমটা কিন্তু আপনাদের অনেকভাবে সাহায্য করবে। এবং এই ক্রিমটা হলো আকাঙ্ক্ষার 100% আয়ুর্বেদিক অ্যান্টি ক্র্যাক ক্রিম পুইলক। ছোট্ট করে আপনাদের পুইলকটা দেখিয়ে দিই। এই হলো পুইলক, যেটা শীতকালের বাদেও পুরো বছর বিভিন্ন ধরনের স্কিন রিলেটেড ইস্যু, যেমন ধরুন ফেটে যাওয়া, কেটে যাওয়া, এরকম ধরনের সব সমস্যাকে দূর করতে সাহায্য করে। প্রথমে আমি শুরু করি এটার একদম যেগুলো নর্মাল এভরিডে প্রবলেম, যেটা কিনা পুইলক সরিয়ে দিতে বা কিওর করতে সাহায্য করে। সেটা হচ্ছে স্কিনের ক্র্যাকস, বা যেটাকে আমরা বলি স্কিন ড্রাই হয়ে যাওয়া বা স্কিন ফেটে যাওয়া। আপনারা দেখবেন এই শীতকালে বা সারা বছর অনেকের গোড়ালি ফাটছে, ঠোঁট ফাটছে, স্কিনটা ড্রাই লাগছে, পুরো না লাল হয়ে যাচ্ছে ড্রাই হয়ে। তো গরমকালে আমরা নর্মালি খুব একটা বেশি পাত্তা দিই না, কারণ গোড়ালি ফাটছে কে দেখছে, জুতোর মধ্যেই তো ঢেকে যাচ্ছে, বা ঠোঁট ফাটছে লিপস্টিক মেখে দিচ্ছি, কে দেখছে, তাই জন্য আমরা একদম পাত্তা দিই না। কিন্তু যখন শীতকালে আসি আমরা, এই সময়টা ওই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, তখন কিন্তু এই সমস্যাগুলো প্রচন্ড পরিমাণে বেড়ে যায়। তখন কি হয়, গোড়ালি ফাটছে, গোড়ালির ফাটা দিয়ে রক্ত বেরোচ্ছে, বা ঠোঁট ফাটছে, আমরা এরকম চামড়া ধরে টেনে দিচ্ছি, গল গল করে রক্ত বেরিয়ে যাচ্ছে। আর স্কিন ফাটা, যেরকম নাকের পাশ, গাল, থুতনির ভাঁজ, এগুলো সাদা হয়ে যাচ্ছে, ফেটে থাকছে। আর আমরা ভাবি কি করব, এটাকে দূর কি করে করব, কারণ বাজার চলতি যে ক্রিমগুলো বা কোল্ড ক্রিমগুলো আছে, সেটা কিন্তু এই ধরনের ড্রাইনেস, একেবারে এক্সট্রিম ড্রাইনেস গুলোকে কিওর করতে কোনোভাবেই সাহায্য করে না। কিন্তু এখন আমাদের কোনো সমস্যা নেই, কারণ আমাদের কাছে আছে আকাঙ্ক্ষার 100% আয়ুর্বেদিক অ্যান্টি ক্র্যাক ক্রিম পুইলক। তো যখনই আপনার পায়ের গোড়ালিটা ফেটে যাবে, কিচ্ছু করতে হবে না, জায়গাটা একটু তপস্নিগ্ধা দিয়ে ক্লিন করে নেবেন, যেটা হচ্ছে আমাদের স্কিন টোনার। ক্লিন করে নিয়ে পুইলকটা লাগিয়ে রাখবেন, দেখবেন একদিন, জাস্ট একদিনে কতটা সফট আর নির্মূল হয়ে যাচ্ছে জায়গাটা। আর সেটা যদি কয়েকদিন ব্যবহার করা যায়, তাহলে কিন্তু পুরোপুরি ওই ড্রাই ফাটা এরিয়াটা ঠিক হয়ে যায়। এবার আসি ঠোঁটে। ঠোঁট ফাটলেই আমরা হচ্ছে পেট্রোলিয়াম জেলি ব্যবহার করছি বা কেমিক্যাল যুক্ত লিপ বাম ব্যবহার করছি, কিন্তু আমরা বুঝতে পারি না যে এগুলো কিন্তু আমাদের ঠোঁটের অনেক ক্ষতি করছে। যেমন ধরুন, ঠোঁটকে তো অবভিয়াসলি আরো বেশি ড্রাই করে তুলছে, সেকেন্ডলি ঠোঁটকে কিন্তু কালো করে দিচ্ছে এই টাইপের পেট্রোলিয়াম জেলি বা লিপ বাম গুলো। তাই এবার থেকে যখনই ঠোঁটটা মনে হবে একটু ফাটছে, একটু ড্রাই হচ্ছে, তখন কিন্তু চট জলদি পুইলকটা নিয়ে পুরোপুরি একটুখানি লাগিয়ে রাখবেন, বা যদি চান ব্লেন্ড করে দেবেন, যেটা যার ইচ্ছে। আর দেখবেন কিছুক্ষণের মধ্যেই, কিছুক্ষণ পুরো কিন্তু ঠোঁটটা সফট হয়ে গেছে। ওই যে ড্রাইনেস, জ্বালা বা রক্ত বেরোনো, তা কিন্তু পুরোপুরি কমিয়ে দেয় পুইলক। এছাড়া অনেকে আমরা আছি যারা এখন ঘুরতে যাব, দার্জিলিং যাচ্ছি বা অন্যান্য কোনো ঠান্ডার দেশে যাচ্ছি, তখন কিন্তু আমার একটা রিকোয়েস্ট আছে, এরকম খুব এক্সট্রিম ক্লাইমেটে যাওয়ার সময় পুইলকটা ব্যাগে ক্যারি করবেন। কারণ আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমি যখন ইউকেতে ছিলাম না পড়াশোনার জন্য, ওখানে ওয়েদারটা
প্রচন্ড ড্রাই আর প্রচন্ড ঠান্ডা ছিল। আমার কি হতো, যেহেতু আমি এরকম হিউমিড ওয়েদারে থেকে অভ্যস্ত, যেটা আমি মনে করি আপনারাও, আমার ওখানে নিয়ে না পুরো এই জায়গাগুলো লাল হয়ে গেছিল, লাল হয়ে ক্র্যাকড হয়ে জ্বালা। প্রথমবার যখন গেছিলাম পৈলবটা নিয়ে যাইনি, বুঝতে পারিনি এটা হবে। আমি ওখানে এই সেই ময়শ্চারাইজার জেলি অনেক কিছু লাগিয়েছি, কিন্তু কিছুতেই কিছু হয়নি। তখন আমি পরের বার মাকে বললাম কি করা যায়। মা আমায় বললো পৈলবটা এবার নিয়ে যা, দেখ কি হয়। বিশ্বাস করবেন না, আমার পৈলব লাগিয়ে কিন্তু পরের বার থেকে ওরকম ফেটে যাওয়া বা লাল হয়ে যাওয়া একেবারে হয়নি। এটা তো গেল ড্রাইনেস, ক্র্যাকস বা চ্যাপড লিপস বা গোড়ালির গল্প। এছাড়া পৈলব কি করে, কারণ আমি প্রথমেই বলেছি পৈলবের কিন্তু অনেক কাজ। যেরকম আকাঙ্ক্ষার অন্যান্য প্রোডাক্ট কিন্তু মাত্র একটা কারণের জন্য বের করা হয়নি, প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু অনেকগুলো কাজ। সেম পৈলবেরও কিন্তু একটা নয়, অনেক কাজ। যেমন ধরুন, আমাদের একটা খুব কমন প্রবলেম আছে, স্পেশালি যারা মেয়ে, তাদের হিলস পরে বা মাঝে মাঝে তো ফ্ল্যাটস পরে কি হয়, গোড়ালির জায়গাটা বা পায়ের বুড়ো আঙ্গুলটা বা মানে ফিটের জায়গাগুলো না পুরো ফোসকা পড়ে যায়, ফোসকা পড়ে ছাল উঠছে, মাঝে মাঝে তো একদম গদগদে হয়ে গিয়ে একটা কি বলবো, একটা বয়েল মতো হয়ে যাচ্ছে। আর আমরা বুঝতে পারি না তার কি উপায় আছে ওটার থেকে ঠিক হবার। আমরা ব্যান্ডেড লাগাচ্ছি কিন্তু কিছুতেই কিছু হয় না। তবে হ্যাঁ, আমি কিছুদিন আগে একটা বিশাল 2 ইঞ্চের হিলস পরেছিলাম, পরে আমার গোড়ালিতে আর বুড়ো আঙ্গুলের এখানে না ফোসকা পরে লাল হয়ে গেছিল, একটা গর্ত মতো। আমি ভাবলাম কি করব, সেই মাথা এলো পৈলব, কারণ এটা তো আমাদের অলরাউন্ডার প্রোডাক্ট। তাই আমি পৈলবটা নিয়ে কিন্তু গোড়ালিতে আর বুড়ো আঙ্গুলের কাটা জায়গাটায় লাগালাম। আই সোয়ার একদিন, জাস্ট একটা রাত লেগেছিল আমার ওটা কমতে। পরের দিন সকালে উঠে দেখি ওই ফোসকাটা পুরো শুকিয়ে গেছে। শুধু তাই নয়, যারা হচ্ছে ছেলেরা, আপনাদের একটা রেগুলার কাজ হয়, সেটা হচ্ছে শেভ করা। আর শেভ করার সময় কিন্তু মাঝে মাঝে কি হয়, স্কিনটা কেটে যায়। তখন আমরা কি করছি, আফটার শেভ লাগাচ্ছি, এই লাগাচ্ছি সেই লাগাচ্ছি, কিন্তু তাতে কিন্তু পুরো কাটা জিনিসটা আরো জ্বলে ওঠে, জ্বালা করে। তো কোনো কিছুতেই ভালো হয় না, ঠিক তো হয় না, ছেড়েই দিন। তবে এই কাটাগুলোর ওপর যদি আপনারা পৈলব ক্রিমটা লাগাতে পারেন, তাহলে কিন্তু শেভিং এর কাটা বা ঘাগুলো একদম কমে যায় মাত্র কিছু দিনে। এতটাই এফেক্টিভ পৈলব, কারণ এতে কোনো রকমের কেমিক্যালস নেই, শুধুমাত্র আছে 100% আয়ুর্বেদিক হার্বস। তাহলে ভাবুন পৈলব কতটা ভালোভাবে একটা অ্যান্টিসেপটিকের কাজ করে, যার কারণে কিন্তু শেভিং এর কাটা বা ছেঁড়া ঘা একদম কমে যায়, একদম নির্মূল হয়ে যায়। এছাড়া আরেকটা প্রবলেম আমাদের আছে, যেটা এখন তো প্রচন্ড ভাবে হয় প্রত্যেকটা এজ গ্রুপে, বাচ্চাদের, বড়দের, সবার, সেটা হচ্ছে কুনুইটা কালো হয়ে যাওয়া, ড্রাই হয়ে যাওয়া, শক্ত হয়ে যাওয়া। যেহেতু আমরা এখন প্রচন্ড ভাবে ল্যাপটপ, কম্পিউটার্সে কাজ করি বা লেখালেখির কাজ করি, তো আমরা যখনই প্রেসার দিই টেবিলে, এই জায়গাটাতে প্রেসার পড়ে, আর যে এই জায়গাটা পুরো ড্রাই, শক্ত আর কালো হয়ে যায়। এটা কিন্তু প্রচন্ড কমন প্রবলেম, মানে অনেকের হয়। মাঝে মাঝে পেন ধরলেও এইসব জায়গাগুলো কেমন মোটা মতো হয়ে যায়, ড্রাই মতো। এইগুলো থেকেও কিন্তু রক্ষা দেয় আমাদের আকাঙ্ক্ষার 100% আয়ুর্বেদিক অ্যান্টি ক্র্যাক ক্রিম পৈলব, যেটাকে আমি শুধুমাত্র অ্যান্টি ক্র্যাক ক্রিম বলে অপমান করব না, এটা কিন্তু অনেক কাজ। আর কি করতে পারে পৈলব, এটা তো আপনারা ভাবতেও পারবেন না। যেহেতু আমি বললাম যে পৈলব অ্যান্টিসেপটিকের কাজ করে, তার জন্য আমাদের যখন অপারেশন হয়, কোনো সার্জারি হয়, আমাদের স্টিচের একটা জ্বালা হয়, দাগ হয়, আর ডক্টরসরা আমাদের প্রেসক্রাইব করে একটা কোনো মেডিসিন, যাতে স্টিচটা ভালো মতো শুকিয়ে যায় বা স্টিচের দাগ না পড়ে। এই সব কিছুর জন্য আমাদের একটা মেডিসিন প্রেসক্রাইব করা হয়। এই সব কিছু কিন্তু পৈলবও খুব ভালো মতো করতে পারে। মানে
পৈলাভ যদি আপনারা স্টিচের ওপর লাগান তাহলে কিন্তু স্টিচটা শুকিয়ে যায়, স্টিচের যে একটা দাগ হয় সেটাও পড়তে দেয় না পৈলাভ। তাহলে অপেক্ষার তো কোনো ব্যাপার নেই, কারণ পৈলাভ কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা দোকানে অ্যাভেলেবল। তাও যদি ওয়েস্ট বেঙ্গলের মানুষ বা পুরো ইন্ডিয়ার মানুষ বা পুরো বিশ্বের মানুষ বাড়িতে বসে পৈলাভ বা আকাঙ্ক্ষার অন্যান্য প্রোডাক্টস হাতে পেতে চান, তাহলে কিন্তু আমাদের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে, যেটা হচ্ছে www.akankshaherbal.com www.akankshaherbal.com। এই ওয়েবসাইটে ভিজিট করলে কিন্তু আপনারা আকাঙ্ক্ষার প্রত্যেকটা প্রোডাক্ট হোম ডেলিভার্ড পাবেন, এবং এই সাইটে কিন্তু সারা বছর ভালো ভালো অফার্সও চলে। এছাড়া যারা পুরো প্যান ইন্ডিয়ায় থাকেন ইনক্লুডিং ওয়েস্ট বেঙ্গল, আপনাদের জন্য আরেকটা উপায় আছে, সেটা হচ্ছে আমাদের যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার বা হেল্পলাইন নাম্বারও বলতে পারেন, 8100346590 8100346590। এই নাম্বারটাতে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করে অর্ডার দেন আকাঙ্ক্ষার প্রোডাক্ট, তাহলে কিন্তু 499 এমআরপির মিনিমাম পারচেসের ওপর আপনারা পেয়ে যাবেন ফ্রি শিপিং প্লাস 10% অফ। এটা কিন্তু পুরো ইন্ডিয়ার মানুষদের জন্য। এছাড়া অ্যামাজন আর ফ্লিপকার্টেও আমাদের প্রোডাক্টস অ্যাভেলেবল আছে, এবং আমাদের ব্র্যান্ড বা আমাদের পার্লার আকাঙ্ক্ষা হেয়ার অ্যান্ড স্কিন কেয়ার হার্বাল ইউনিট প্রাইভেট লিমিটেড এর অফিস কাম পার্লার এর অ্যাড্রেস হলো 31A চক্রবেরিয়া রোড সাউথ, ভবানীপুর, কলকাতা 25। ফোন নাম্বার 8100346590 8100346590 24755839 24755839। আমাদের হেল্পলাইন নাম্বারস প্লাস আমাদের আকাঙ্ক্ষার পার্লার খোলা থাকে সোম থেকে শনি সকাল 10:30 থেকে সন্ধ্যে 7টা অবধি, রোববারটা বন্ধ। এবং আপনাদের যদি কোনো কোয়েরি থেকে থাকে তাহলে কিন্তু আপনারা হেল্পলাইনে ফোন করতে পারেন, এই ভিডিওটার আন্ডারে কমেন্ট করতে পারেন বা মেসেঞ্জারেও টেক্সট করতে পারেন। আমি বা মা কিন্তু একদিনের মধ্যে আপনাদের সব উত্তর দিয়ে দেব। তাহলে যদি এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আজ বিদায় নিচ্ছি, আবার আসবো পরের সপ্তাহে আরেকটা সাংঘাতিক ভালো প্রোডাক্ট নিয়ে আপনাদের সামনে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আকাঙ্ক্ষার সঙ্গে থাকবেন। নমস্কার।